রান্না করব আমি গরুর মাংস। তো গরুর মাংস সবসময় আমি প্রেসার কুকারে রান্না করি, না হয় মাথায় রান্না করি। আজকে কষায় রান্না করব গরুর মাংসটা। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে আসছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, এখন দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, এখন দিয়ে দেবো লবণ। এখন একটু নেড়ে চেড়ে দেবো পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। এখন দিয়ে দিব টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব মরিচের ফাঁকি, দিয়ে দেব হলুদের ফাঁকি, আর দিয়ে দেব ধনিয়ার ফাঁকি। আবারও নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে মাংসটা খেতে মজা হয়, তো সেই জন্য ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবগুলো মাংস দিয়ে দেব। তো মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে বসায় রাখবো। কষানো হলে তারপরে আমি আলুও দেবো এটার মধ্যে। এখন ঢেকে বসায় রাখবো, কষানো হোক। এই তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দেব। দিয়ে দিলাম আলু, আবার আমি নেড়ে চেড়ে বসায় রাখবো। আলুটা কষানো হলে তারপরে আমি এখানে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। এখন আমি এটাকে ঢেকে বসায় রাখবো। এই তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দেব। আলুটাও কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। গরম পানি করে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম। এখন ভালো মতো সেদ্ধ হবে, তখন ঢেকে বসায় রাখবো। এই ঢেকে বসায় রাখলাম। এখন জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই দেখেন হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। একদম ঝোলও না ভুনাও না, এরকম হয়েছে। তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লেগেছে মাংস রান্নাটা আজকে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এইখানেই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।